গাড়ির দরজা বন্ধ হওয়া মাত্র চারিদিক যেন আরো নিস্তব্ধ হয়ে ওঠে। সেই নিস্তব্ধতার ভেতর তে বসে আছে, গাড়ির আসনে নয় বরং জিয়ন জাংকুকের শক্ত বাহুর বাঁধনে, তার কোলে, যেন তাকে আলাদা কোনো অস্তিত্ব হিসেবে ভাবতেই চায় না জাংকুক। নিজের ইচ্ছায় নয়, জোর করেই তাকে সেখানে ধরে রেখেছে। সে ধরে রেখেছে বলা ভুল হবে, যেন শিকলের মতো আটকে রেখেছে। তার পিঠে চড়িয়ে থাকা নরম চুলগুলো জাংকুক ধীরে এক পাশের কাঁধে সরিয়ে দেয়। ফাঁকা হয়ে থাকা কাঁধে তার ঠোঁট ছুঁয়ে যায় বারবার। তীব্রভাবে কিস করছে ও হালকা হালকা কামড়ও দিচ্ছে। তের গলার কাছে থাকা জামার ফাঁক দিয়ে জাংকুকের হাত নেমে আসে তার কোমল পেটে। সেই স্পর্শে তের বুকের ভেতর কেঁপে ওঠে ভয় আর অজানা শিহরণ, যা সে একদমই চায় না। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে থাকে, বদ্ধ গাড়ির ভেতর ভারী হয়ে ওঠে বাতাস। জাংকুকের অপ্রতিরোধ্য স্পর্শ আর দমবদ্ধ করা কাছে আসাতে অবশেষে গুনগুন করে কান্না বেরিয়ে আসে তের গলা দিয়ে। সে চেষ্টা করে জাংকুকের কোলে থেকে দূরে সরে যেতে, কিন্তু মুক্ত হওয়ার শক্তি আর নেই। জাংকুকের শক্ত বাহুর বাঁধন তার সব চেষ্টাকে নিষ্ফল করে দেয়। আল্লাহর দোহাই লাগে সাহেব, আমায় এভাবে এমন নোংরা স্পর্শ আর দেবেন না। মিহি কাপা স্বরে অনুনয় করে সে। হেঁচকি তোলা মুখে লালিমা, ভয় আর লজ্জার মিশ্রণ। কিন্তু জাংকুকের মুখে কোনো পরিবর্তন নেই। ওই বিখ্যাত ব্যবসায়ী, যার পরিচিতি অগণিত মানুষের মনে আতঙ্ক আর বিস্ময় হয়ে আছে, মেয়েদের পছন্দের পুরুষ সে। তার চোখে এক ফোঁটাও কোমলতা নেই, বরং নিজের নেশামত্ত আকর্ষণে আরো গভীরভাবে ডুবে যাচ্ছে সে। জাংকুক ধীর গলায় বলে, For the next few nights, I want this beautiful artist painted body of yours to be mine. বাক্যটি শোনা মাত্রই তে কাঠের মতো শক্ত হয়ে যায়। সে তড়িঘড়ি পিছনে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মুখ জাংকুকের মুখের সাথে ধাক্কা লেগে যায়। অপ্রত্যাশিতভাবে ঠোঁটে ঠোঁটে আঘাত লাগে দুজনের। তের চোখ বড় হয়ে যায় ভয় আর বিস্ময়ে। জাংকুক, সে হাসে, একটা শান্ত অদ্ভুত দখলদার হাসি। এক মুহূর্ত নষ্ট না করে জাংকুক তার কোমর চেপে ধরে আরো কাছে টেনে আনে। তার ঠোঁট তের কাপা ঠোঁট ছুঁয়ে যায় আবার। এবার ধাক্কাই নয়, পুরোটাই জাংকুকের ইচ্ছাই। কিসের ফাঁকে ধীর গলায় বলে সে, I like your beautiful lips. তের বুক ধড়ফড় করতে থাকে। গাড়ির ভেতর যেন আরেকবার আটকে যায় পুরো পৃথিবী। তে যেন জাংকুকের এমন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ কঠিন কণ্ঠে উচ্চারিত শব্দগুলো তাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। কাপা ঠোঁট দুটো হাতের উল্টো পৃষ্ঠ দিয়ে মুছতে মুছতে অসহায়ের মতো চোখ তুলে বলে, আমি আপনার এক রাতের সঙ্গী হয়েছি বলে আগামী রাতগুলোও হব, এমনটাই ভেবেছেন? আমি কোনো বাজারের পণ্য নই সাহেব, যাকে ইচ্ছে মতো ব্যবহার করে ফেলে দেওয়া যায়। জাংকুক ঠান্ডা নির্লিপ্ত মুখে তাকিয়ে থাকে। চোখে তার কোনো অনুতাপ নেই, বরং এক ধরনের চওড়া অহংকার। তার ঠোঁটের বাঁকে জমে ওঠা নির্মম হাসি নিয়ে বলে, You may not be a product from the market, but you did become my one-night prostitute. Spending the night with you left both me and my body highly spite. I will need this body of yours again. জাংকুকের কথাগুলো ছুরির মতো বিঁধে যায় তের বুকের ভেতর।
কিন্তু এইবার সে আগের অসহায় মেয়েটি নয়। এইবার তার চোখে উঠে আসে অন্যরকম ধীরতা। জাংকুকের পা ধরে মৃদু চাপ দিতেই জাংকুককে শক্তভাবে ঠেলে সরিয়ে দেয় সে। অনেক বললেন সাহেব, বিপদে পড়ে নিজের সম্মান বিসর্জন দিয়েছি মানে এই নয় যে আরেকবার সেই অন্ধকার পথে নামবো। নারীর সঙ্গ চাইলে যেখান থেকে টাকা দিয়ে সংগ্রহ করেন সরাসরি সেখানে যান। আমি সেই পথের কেউ নই, আর হবও না। কথা বলে তে দরজার হ্যান্ডেল টানে, কিন্তু সঙ্গে সঙ্গেই থমকে যায়। গাড়ির দরজা নড়ছে না, দরজা লকড করা। দরজা খুলে দিন। তার কণ্ঠে অনুরোধের সঙ্গে রাগ আর ভয় একসাথেই কাঁপছে। কিন্তু জাংকুক যেন শুনছেই না, তের অস্থিরতা উপভোগ করছে। এমন ঠান্ডা অর্ধ হাসি ফেলে শেষ বাজাতে বাজাতে বলে, ইটস মাই কার। আমার পারমিশন ছাড়া কিছুই খুলবে না এখানে। কথাটা বলেই হঠাৎ স্টিয়ারিং শক্ত করে ধরে জাংকুক। গাড়ি যেন পাগলা ঘোড়ার মতো সামনে ছুটে যায়। তে ভয়ে নিস্তব্ধ হয়ে যায় এক মুহূর্ত। তারপর ঝাঁপিয়ে ওঠা হৃদকম্পন নিয়ে চেঁচিয়ে বলে, আমায় নামিয়ে দিন। বেহাই আপনারও সীমা আছে সাহেব। কিন্তু জাংকুক যেন সব শব্দের উপরে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে নিজের চারপাশে। তার কানে কিছুই পৌঁছায় না। কালো শেভরলেটটি ছুটে চলে ঠিক যেন কোনো যুদ্ধক্ষেত্রের দিকে বেয়ে যাওয়া সৈন্যবাহিনী, যাদের একমাত্র লক্ষ্য শত্রুকে দমন করা। আর সেই দম বন্ধ করা ক্ষণগুলোতেই তে বুঝতে পারে আজকের রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেখানে আর আগের মতো নির্বিঘ্ন শান্তি নেই। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল পেরিয়ে রাত, তবুও অপেক্ষারত মায়ের কাছে তে আর ফিরল না। হাসপাতালের সাদা দেয়ালের দিকে তাকিয়ে কিম জিনের চোখে জমে আছে উৎকণ্ঠার কুয়াশা। গত 2 দিন ধরে মেয়েটার মুখ একবারও দেখেননি তিনি। দরজার দিকে তাকিয়ে থাকা চোখ দুটো যেন চাতক পাখির মতো, যে শুধু এক মুহূর্তের জন্য আশা করে প্রিয় মুখটির। তে এখনো এলো না কেন আল্লাহ? মেয়েটা তো এমন দায়িত্বহীন নয়। রাস্তাঘাটে কোনো বিপদ ঘটল না তো? মেয়ের চিন্তা করতে করতে জিনের কপালের ঘাম গিয়ে ভিজিয়ে দেয় বালিশের কিনারা। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ভেতরে প্রবেশ করে একজন নার্স। মুখে মাস্ক, হাতে সাদা গ্লাভস। আজকালকার অধিকাংশ হাসপাতালের মতোই নিয়মিত পোশাক। সে এগিয়ে এসে প্রথমেই স্যালাইনের বোতল পরীক্ষা করে, তারপর কোমল কণ্ঠে বলে, আপনার এখন কেমন লাগছে ম্যাম? জিন ক্লান্ত চোখে তাকিয়ে উত্তর দেন, এখন অনেকটা বেটার ফিল করছি নার্স। নার্স মাথা নেড়ে হাসি লুকিয়ে নেয় মাস্কের আড়ালে। এরপর স্যালাইনের লাইনে একটি স্বচ্ছ তরল ফুস করে দেয়, আর ঠিক সেভাবেই চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে যায়। নার্সের বেরিয়ে যাওয়া মাত্রই জিনের চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিতে চাইলেন, কিন্তু তার দেহ আচমকাই অদ্ভুতভাবে প্রতিক্রিয়া শুরু করলো। সারা শরীরে আগুন ধরার মতো জ্বালা, বুক ছটফটানি, শ্বাস নিতে কষ্ট। মুখ দিয়ে বেরিয়ে এলো সাদা ফেনার মতো কিছু। হাতের ঝাঁকুনিতে স্যালাইনের স্ট্যান্ড মেঝেতে পড়ে গিয়ে ধাতব শব্দ তুলল, যা ভেঙে দিল কক্ষের নিস্তব্ধতা। কিন্তু ভাঙল না মৃত্যুর নির্মম অগ্রযাত্রা। অল্পক্ষণের মধ্যে জিনের চোখ বড় বড় হয়ে থেমে গেল স্থির দৃষ্টিতে। মুখ নীলচে হয়ে এলো, দেহ ঠান্ডা বরফের মতো নিথর হয়ে পড়ল এক নিঃশব্দ অসহায় মৃত্যুর কোলে। এতটা যন্ত্রণা, এতটা অপেক্ষা, আর যার জন্য জিনের এই লড়াই, নিজের সব বিসর্জন। সে এই শেষ মুহূর্তে মায়ের পাশে থাকতে পারল না। দুনিয়া থেকে একজন মায়ের বিদায় হয়ে গেল, আর সেই খবর শোনার আগেই তার জীবনে নেমে আসতে যাচ্ছে আরো গভীর অন্ধকার।
রেস্ট হাউসের অন্ধকার রুমে তে বিছানায় বসে আছে, হাত পা আটকে রাখা। হাতে পায়ে ও মুখে রয়েছে শক্ত কষ্টেপ, যার দ্বারা বন্দি করা হয়েছে তেকে। ঘরের নীরবতা ভেঙে যায় জাংকুকের পায়ের শব্দে। সদ্য শাওয়ার শেষে সে ভেজা চুল এবং গলায় নীল টাওয়াল বেঁধে ধীরে ধীরে এগিয়ে আসে। জাংকুকের আসার শব্দ শুনে সাপের নেই নড়াচড়া করতে গিয়ে বেড থেকে পড়তে গেলেই ওকে আঁকড়ে ধরে জাংকুক। স্টুপিডের মতো নড়াচড়া করছিলে কেন, ইডিয়েট? তে ধমক শুনেই কিছুটা শান্ত হয়, চোখ পলকে জাংকুকের দিকে তাকায়। জাংকুকের ভেজা চুলের পানি পড়ছে তের চোখে মুখে, যা তের চোখে এক ধরনের মাদকতা তৈরি করে। জাংকুকের ঠোঁট থেকে বের হওয়া সেই কথা তের হৃদয় হঠাৎ থমকে যায়। Your lips are turning into my personal dark. White train lily? তে অবস্থা বুঝতে পারে, চেষ্টা করলেও নিজেকে ছাড়াতে পারে না। জাংকুক ধীরে ধীরে তাকে কোলে তুলে নেয় এবং এগিয়ে চলে। তে ছটফট করতে থাকে, কিন্তু জাংকুকের শক্তি তার উপর প্রভাব বিস্তার করে। আল্লাহ, এ কোথায় এনে ফেলেছ আমাকে? কি করবো আমি? তের চিন্তা থেমে যায়, কারণ জাংকুক আবার তার দিকে এগিয়ে আসে। কোলে নিয়ে সে তাকে বাথরুমের দিকে নিয়ে যায় এবং সাবধানে বাথটবে ফেলে দেয়। দুধ মিশ্রিত বাথটবে পরে পানিতে হাবুডুবু খেতে থাকে তে, যা দেখে জাংকুক তের বাঁধন সব খুলে দেয়। তে আশেপাশে সবকিছুতেই আতঙ্কিত, কিন্তু জাংকুকের দৃষ্টি থেকে চোখ সরাতে পারে না। কেন এমন করছেন আমার সঙ্গে? আমি কি ক্ষতি করেছি? জাংকুক চোখে মুখে মৃদু হাসি নিয়ে তের দিকে ঝুঁকে আসে। তের হৃদয় তীব্রভাবে কাঁপতে থাকে। তের ঠোঁটে হালকা কিস করে জাংকুক ধীরে ধীরে বলল, আমার শর্তে রাজি হলে মুক্ত হবে তুমি, আর না মানলে আমি যা বলবো তাই হবে। তে দিশাহীন, কিন্তু তার চোখে অদ্ভুত এক ভয় এবং উত্তেজনার মিশ্রণ। হৃদয় নড়ে চড়ে ওঠে, মনে এক অজানা চাপ অনুভব করছে। তে জাংকুককে বলে, আমার থেকে বেস্ট বেড পার্টনার পাবেন, তবুও ছেড়ে দিন আমায়। I wanna you, white train lily.